হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাগানবাড়ি। আজ আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তা হলো মিষ্টি কুমড়ার মালপোয়া পিঠা। এই যে দেখো কত বড় মিষ্টি কুমড়াটা হয়েছে, এটাই কেটে নেব। ওই যে দেখো আরেকটা কুমড়ো রয়েছে, ওটা একদিন চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। কুমড়া ভিজানো আতপ চাল নিয়ে রান্না করে চলে আসছি পিঠা বানানোর জন্য। এই যে এখন চালটা বেটে নেব। এই যে গুঁড়োগুলো এখন চেলে নেব। আমি শিল নোড়ায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। এই যে আমার সব চাল বাটা হয়ে গেছে, এখন কুমড়াটা কেটে সিদ্ধ বসাবো। এই যে দেখো কুমড়াটা কেটে নিয়েছি, কত সুন্দর কুমড়ার কালারটা। এই কুমড়াটা দিয়ে যদি ইলিশ মাছ দিয়ে রান্না হয় ওটাও ভালো লাগবে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগবে। এই দেখো কুমড়োগুলো এভাবে কেটে নিয়েছি, যেহেতু সিদ্ধ করব আর ছোট করতে হবে না, এরকম কাটলেই হয়ে যাবে। এই যে এখন কুমড়োগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে এখন কুমড়ো ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ বসিয়ে দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। এই যে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেব। এই যে নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেই। তো কুমড়োগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কুমড়োগুলো নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হতে দেব। এই সুন্দর পিঠা রেসিপিটার জন্য লাগবে মিষ্টি কুমড়ো, ময়দা, চিনি, গুঁড়ো দুধ, নারকেল, নুন আর চালের গুঁড়ো। এখন আমি মিষ্টি কুমড়োর মালপোয়ার পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমি মিষ্টি কুমড়োর সিদ্ধটা ভালো করে মেখে নেব। কুমড়োটা এখনো একটু গরম আছে, তাই আমি এরকম একটা বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো এইভাবে আমি কুমড়োটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চালের গুঁড়া দেব। চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখো কুমড়ো আর চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন ময়দাটা দিয়ে দেব। এই যে ময়দা, এক এক করে সবকিছু দিয়ে দেব। নারকেল, গুঁড়ো দুধ, স্বাদ মতন চিনি, সামান্য একটু জল দিয়ে দেব। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। দেখো আমি ব্যাটারটা এইভাবে তৈরি করে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এখন সাদা তেল ঢেলে দেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে পিঠাগুলো ভেজে নেব। দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে, ব্যাটারটা ঠিকঠাক গোলানো হয়ে গেছে। পিঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এক এক করে সব পিঠা ভেজে নিয়েছি। এক এক করে সব পিঠা ভাজা হয়ে গেছে, এই যে এটাও শেষ। পিঠা ভাজতে ভাজতে প্রচুর গরম লেগেছে, তাই পিঠা নিয়ে বাগানে চলে আসছি। হাওয়াও খাবো, পিঠাও খাবো। পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, এখন খেয়ে নেব।
আমার মিষ্টি কুমড়োর মালপোয়ার পিঠার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবে আর বাগানবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।